দাস অ্যাগ্রো ফার্মিং চ্যানেলে আবার সকলকে স্বাগত। আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। ঝাড়গ্রামে একটা জমি আমরা ঠিক করেছি, যে জমিটার মধ্যে ফার্ম আমরা শুরু করেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে রাস্তাটা দেখতে পারলেন আপনারা, এই রাস্তা থেকে এসে একদম রাস্তার গায়ে, এটা 30 ফুট রাস্তা আছে, এই 30 ফুট রাস্তার গায়ে আমরা একটা জমি পেয়েছি। জমিটার মাপ হচ্ছে 17 বিঘা। 17 বিঘা জমিটা আমরা পেয়েছি। এই জমির ওপর কনস্ট্রাকশন আমরা শুরু করেছি। তো এই কারণের জন্য এই এতদিন আমি ভিডিও দিতে পারিনি। আমি বলেছিলাম রেগুলার ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়তে পারিনি। আমার যে স্টকগুলো ড্রাই ফিডের উপরে চলছিল, সেগুলোর ভিডিও আমরা দিতে পারিনি। তো এই নতুন প্রজেক্টটার জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সারাক্ষণই এখানে পড়ে আছি। নিজের মতন করে ফার্মটাকে তৈরি করার চেষ্টা করছি। এই যে দেখুন, এখান থেকে শুরু হয়েছে জমিটা। এই জমিটার মাঝখানে আমরা থাকার ঘর এবং ফিডের ঘর তৈরি করেছি। এটা হচ্ছে একটা থাকার ঘর, আর পাশে থাকবে হচ্ছে ফিডের ঘর, একই সঙ্গে আছে। আর হচ্ছে আপনারা এই পরিবেশটা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজ ফাঁকা। অ্যাকচুয়ালি কি হয় না, ফার্মিংয়ের জন্য একটু ফাঁকা নিরিবিলি পরিবেশটা খুব প্রয়োজন। হই হট্টগোল, গাড়ির আওয়াজ বা আদার্স যে কোনো আহ, মানে প্রবলেম যেন না হয়। তাদের প্রবলেম ধরুন অনেক রকম সমস্যা থাকে, ঠিক আছে, গাড়ির আওয়াজ, কলকারখানার আওয়াজ। পশুকে যত পিসফুলি রাখতে পারবেন, তত পশুর বৃদ্ধি ভালো হবে। তো তাই আমরা এই জায়গাটাকে চয়ন করেছি, এই জমিটাকে চয়ন করেছি। এই যে দেখুন, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এদিকে। এটা হচ্ছে থাকার ঘর, এটা এই জায়গাটা রান্নাঘর করব একটা। আর এটা থাকার ঘর, আর এইটা যেটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিডের ঘর হবে, মানে এখানে ফিড স্টোর থাকবে। আমরা যেহেতু এটা ড্রাই ফিডের উপর করব সম্পূর্ণ, তার জন্য এখানটা ফিডের স্টোরিং ঘর একটা করছি, স্টোরেজ রাখবো এখানটায়। কাজ পুরো দমে চলছে, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বা এখনও পর্যন্ত আছি, যার জন্য ভিডিও দিতে পারছি না আপনাদেরকে। তবে আমার যে দর্শকরা আছেন তারা একটু মার্জনা করবেন। তবে খুব শিগগিরই কাজটা শেষ হওয়ার পরেই আবার রেগুলারলি আমরা ভিডিও দেবো। এখানে কোন ব্রিডের শূকর নিয়ে আসছি, কিভাবে পালন করছি, বা ঘরগুলোকে কিভাবে তৈরি করেছি, এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। দেখুন, সুন্দরভাবে কাজ চলছে। অ্যাকচুয়ালি কি হয় না, এখানটায় না মানে মাটির যে পোড়া ইঁটটা পাওয়া যায় না, এখানটায় না সিমেন্টের ইঁটটা বেশি কাজ হয় আর কি। তো সেই সিমেন্টের ইঁট দিয়েই কাজ হচ্ছে। এবার চলুন আমরা আপনাদেরকে দেখাই ফার্মটা আমরা কিভাবে করেছি বা কত বড় করেছি। এই ফার্মটার লম্বা হচ্ছে আপনার 80 ফুট, আর চওড়ায় হচ্ছে 30 ফুট। এই হচ্ছে ফার্মের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এটা হচ্ছে আমাদের জমির যে সীমানা আছে, শেষের দিকটা থেকেই শুরু করেছি আমরা। বেসিক্যালি এটা একটা ব্রিডিং ফার্মের মতন তৈরি করছি। তো আপাতত সামনের দিকটা আমরা ব্রিডিংটা রেখেছি, আর পাশে ফ্যাটেনিংয়ের জন্য করেছি। তো কি হয় না, আমরা তো এতদিন কোনোদিন ঝাড়গ্রামে মানে ফার্মিং করিনি। যা করেছি কলকাতার কাছাকাছি করেছি, কলকাতাতেই করেছি। তো কি হয় না, এখানটার ওয়েদার কীরকম আছে, কিভাবে পশুরা মানিয়ে নিতে পারছে কি পারছে না, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এই যে আমাদের সঞ্জয় দা বসে আছেন, মাস্টার দা খাবার খাচ্ছেন। তো এই যে মাঝখানে দেখুন একটা রাস্তা করেছি, আর এই দুটো সাইডে এদিকটা একটু ফ্যাটনিং ঘর করেছি, আর এদিকটা হচ্ছে ব্রিডিংয়ের জন্য সেট আপ হবে আর কি। এখানে সব ফ্যারোয়িং কেজ হবে, ফ্যারোয়িং কেজের মাধ্যমে আমরা এই ব্রিডিং সেট আপটা করবো। তো এগুলো আপাতত দেখুন, এই যে মাঝখান থেকে একটা রাস্তা করেছি যাতায়াতের জন্য। ওপরে অ্যাজবেস্টারের ইয়ে দিয়েছি, সেট দিয়েছি অ্যাজবেস্টাস দিয়ে, যেটা হচ্ছে আপনার ওই আহ, কি বলে, সিমেন্টেড যে সেটগুলো, মানে সিমেন্টেড অ্যাজবেস্টারের যে সেটগুলো আছে আর কি, সেগুলো দিয়ে করেছি বাঁশ দিয়ে। আর খুঁটি, মানে আপনার যে ইয়ের খুঁটিগুলো হয় না, কি বলে ওগুলোকে, মানে কংক্রিটের যে খুঁটিগুলো হয়, সেই খুঁটি দিয়ে তৈরি করেছি। আর এইখানটায় 4টে কোণে 4টে কলমের মতন তুলেছি, আর মাঝখানে একটা করে কলম তুলেছি। তুলে এটা, এই কলমটার 10 ইঞ্চি কলম আছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম আছে। আর বাদবাকি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এইটা নতুন করে আমরা শুরু করেছি ঝাড়গ্রামে। মানে এখানে কলকাতার কাছাকাছি ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব সমস্যা। তার জন্য আমরা চাইছি যে একটু ফাঁকা দিকে গিয়ে ব্যবসাটা করব। তো ঝাড়গ্রাম, আবারও আপনাদেরকে বলেছিলাম, ঝাড়গ্রাম একটা শূকরের হাব হতে চলেছে। তো সেই জন্যই এই জায়গাটায় আমরা বেছে নিয়েছি,
যে ঝাড়গ্রামে করব। আর এবং ঝাড়গ্রামে আপনাদেরকে আগেও দেখিয়েছি, আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখেছি প্রত্যেক বাড়িতে বাড়িতে শূকর একদম মানে কি বলবো, গরু ছাগলের মতন বাঁধা আছে। মানে মানুষ আমাদের গ্রামগঞ্জে যত মুরগি পোষে তার থেকে বেশি ঝাড়গ্রামে মানুষরা, মানে আদিবাসী মানুষরা শূকর পোষে। এই হচ্ছে আপনাদের ছোট্ট একটা ভিউ দেখালাম, ঠিক আছে। আর সঙ্গে আমি আমার স্টকটাও দেখাচ্ছি যে স্টকটা কতটা বড় হয়েছে বা কি হয়েছে না হয়েছে। বাহ!